এটাকে লাভ ক্ষতি বলে দেখি না। আমরা দেখি যে পশ্চিমবাংলায় বা ভারতের ভোটার লিস্ট অবশ্যই স্যানিটাইজড হওয়া উচিত, ভোটার লিস্টে অবশ্যই জাল নাম বাদ যাওয়া উচিত, মৃত মানুষের নাম বাদ যাওয়া উচিত, স্থানান্তরিত মানুষের নাম বাদ যাওয়া উচিত, একাধিকবার যে নাম আছে সেই নাম বাদ যাওয়া উচিত। কিন্তু ওইটাকে উপলক্ষ করে জেনুইন ভোটারদেরকে বাদ দিয়ে নিজের পছন্দ মতো একটা ভোটার লিস্ট তৈরি করে নেওয়ার চেষ্টা করাটা অনুচিত। কিন্তু বিজেপি সেটাই করেছে। ওরা এখানে বলেছিল যে মানে এসআইআর প্রক্রিয়া ঘোষিত হওয়ার আগে ওরা ধর্ম নির্দেশ করে বলে দিল যে এই ধর্মের এতজন মানুষকে আমরা দেশ থেকে তাড়াবো। হাতে কলমে যখন এসআইআরটা হলো তখন দেখা গেল মুসলমান মানুষের বদলে উদ্বাস্তু মানুষ, মতুয়া মানুষের নাম বাদ পড়েছে। তারপরে যেটা ঠিক করলো, ওরা একেবারে টার্গেট করে করে এক একটা মুসলিম যে বুথগুলো রয়েছে 50%, 60% মানুষকে অকারণে তারা হচ্ছে ছলে বলে কৌশলে বিভিন্ন অচিলায় তারা হিয়ারিংয়ে ডাকছে। এবং হিন্দু এলাকাতেও মুখার্জি আর মুখোপাধ্যায় হলে তাকে বলছে তোমার লজিক্যাল ডিস্টারবেন্সি, তাকে হিয়ারিংয়ে ডাকছে। ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় হলে হিয়ারিংয়ে ডাকছে। কারুর মনে করুন বাবার নাম মনে করুন, আমি সেদিনই আমাদের একজন মানে অভিনেত্রী একজন বাংলা সিনেমার খুব নাম করা, তার বাবার নামের বানানোর জায়গায় একটা জায়গায় আইয়ের বদলে ই করেছে। সেটা মানে ইলেকশন কমিশনই করেছে। বাংলা নামটা ছিল ইংলিশে করার সময় যেখানটায় আই দিয়ে হতো, বাংলা নামে ইংলিশে লেখা হয়েছে আইও হতে পারে, ই হতে পারে উচ্চারণটা, আয়ের বদলে ই করেছে। তার জন্য তাকে লজিক্যাল ডিস্টারবেন্সি বলে ডেকে পাঠিয়েছে। সুতরাং এবং এগুলো করা হচ্ছে টার্গেট করে করে, মানে ফর্ম 7টাকে ব্যবহার করছে যেভাবে বিজেপি একদম টার্গেট করে করে, যে বিরোধী ভোটার যারা কিনা বিজেপির বিরুদ্ধে ভোট দেবে, দলিত মানুষ, আদিবাসী মানুষ, মুসলমান সংখ্যালঘু মানুষ, তাদেরকে টার্গেট করে করে। সুতরাং যে টার্গেটেড অ্যাপ্লিকেশন অফ এসআইআর, এসআইআরের একটা মানে রাজনৈতিক স্বার্থে একটা প্রয়োগ, আমরা এটার বিরোধী।